বন্ধুরা সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। যে ডিজাইনটা আপনারা দেখতেছেন, এই ডিজাইনটা আমরা তৈরি করব। তাহলে বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ইউটিউব চ্যানেল নেম হচ্ছে ক্যাডক্যাম সলিউশন বিডি। আমাদের ফেসবুক পেজ হচ্ছে অটোক্যাড বাংলাদেশ। আর আমাদের ফেসবুক আইডি হচ্ছে ক্যাডক্যাম। তো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন। অবশ্যই আপনি কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তাহলে আর কথা না বলি আমরা কাজে চলে যাই। প্রথমে ড্রয়িংটা ডিলিট করে দিলাম। প্রথমে ড্রয়িংটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আচ্ছা, প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা লাইন ড্র করব। লাইনের মান দেব 100। আমি একটু সাইজটা হালকা বাড়াই নিই, মোটা দেখাবে তাহলে ভালো লাগবে। সাইজটা একটু বাড়াই দেই, বেশি বাড়াবো না, 30 রাখবো অথবা 40। ওকে, একটু কমাই দিতে পারি, 30 জায়গায় 35 দিতে পারি। থার্টি ফাইভ দিলাম অথবা 30। 30 বেশি ছোট হয়ে যায়। 35 দিই, 30 দিলাম। ওকে, এখন আমি একটা লাইন নেব। এই পয়েন্ট থেকে নিচের দিকে আমি একটা লাইনে আসবো, 90 দেব। এখন আমি মিড বরাবর একটা লাইন নেব। মিড বরাবর লাইন নেব 155। এখন আমি রেডিয়াস সার্কেল ড্র করব এই পয়েন্টে। সার্কেলের মান দেব, রেডিয়াস দেব 20। এন্টার। এখন আমি একটা ডায়ামিটার সার্কেল নেব। এই পয়েন্টে আমি ডায়ামিটার দেব 22। ওকে, এখন আমি এই পয়েন্টে একটা সার্কেল ড্র করব যার মান থাকবে 50। আর একটা সার্কেল ড্র করব যার মান থাকবে 30, 26। আচ্ছা, এখন আমি এই পয়েন্টে এসে আমি দুইটা সার্কেল ড্র করব। একটা দেব 60 আর একটা দেব 36। বন্ধুরা কে কোথা থেকে দেখছেন জানাবেন কিন্তু। এখন আসেন আমি 10 রেডিয়াস নেব। 10 রেডিয়াস এই সার্কেলে একটা ক্লিক করব। এই সার্কেলে একটা ক্লিক করব, যার রেডিয়াস দেব 120। আপনি ক্লিকটা একটু ভিতরের সাইডে করবেন। এই সাইডে ক্লিক করলাম এবং এই সাইডে ক্লিক করলাম, 120 দিলাম। ওকে, এখন আমি আরেকটা এটা কেটে দেব, ট্রিমে যাব। ট্রিমে যে সার্কেলটা কেটে দেব, এটা আমার আর প্রয়োজন নেই। এখন একটা সার্কেল নেব, 10 রেডিয়াস সার্কেল। এটাতে একটা ক্লিক করব, এটাতে একটা ক্লিক করব। এটা মান দেব 20। ওকে, এখন আমি ট্রিমে যাব, যাওয়ার পরে এটা কেটে দিলাম, আমার প্রয়োজন নেই। আচ্ছা,
এখন আমি আরেকটা যাব, টেন রেডিয়াস অথবা ফিলেট ইউজ করতে পারেন। ফিলেট রেডিয়াস দিলাম 15। এই সার্কেলে একটা টাচ করবেন, এই লাইনের মধ্যে একটা টাচ করবেন। কন্ট্রোল জেড দিলাম, ট্রিম, ফিলেটে গেলাম, আবার এগেইন রেডিয়াস, এখানে ক্লিক করলাম 15, এন্টার। এখানে ট্রিমে ক্লিক করলাম, ট্রিম দিলাম, এই সার্কেলে একটা ক্লিক করলাম, এই লাইনে একটা ক্লিক করলাম। আবার ফিলেট করব, ফিলেটে গেলাম, রেডিয়াস 10 দিলাম, ট্রিম দিলাম, মাল্টিপল দিলাম, এখানে সিলেক্ট করলাম, এখানে করলাম, এখানে করলাম, এখানে করলাম। ওকে, সিলেক্ট। আচ্ছা, এটা আমার প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম। সে সম্ভব ফিলেটটা 15 নিয়ে নিচ্ছে, আমি দেব 10। তাহলে ফিলেটটা আবার করব, এই লাইনটা আমি ডিলিট করে দিলাম। ফিলেটে যাব, রেডিয়াস, এখানে আপনি 10 লাগবেন, ওই 15 হয়ে গেছে, 10 দেবেন, এন্টার। এই লাইনে সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন, আবার এগেইন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এখন আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এই সেটটা সিলেক্ট করে সম্পূর্ণটা মিরর করে দিতে পারেন। মিরর, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আপনি সিলেক্ট করলেন, রাইট বাটন, এন্টার। এই আপনি অল্পতেই জিনিসটা ড্র করে ফেলেন মিরর করে দিয়ে। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ট্রিম নেবেন, নিয়ে কাটাকাটি করবেন। এই দুটা অংশ কেটে দিলাম, তারপর হচ্ছে আমার এই সার্কেলটা কেটে দেব, সার্কেলের অর্ধেক অংশ কেটে দেব। এই এখন রাইট বাটন ক্লিক করে সিলেক্ট দেব। আপনার এই লাইনটা প্রয়োজন নাই, এটা আমি চাইলে সেন্টার লাইন করতে পারি অথবা ডিলিট করে দিলাম। এই লাইনটা আমার এখন আর দরকার নেই। আচ্ছা, এখন আমি একটা লাইন নেব, মিড বরাবর যাব, দুইটা লাইনের এই মিড বরাবর যাব, এই মিডের থেকে আপনার লাইনের দৈর্ঘ্য দেব 70, নেব লাইনটা 70। এখন আমি এই জায়গায় একটু এক্সট্রা লাইন নেব, এখানে একটু অতিরিক্ত একটা এক্সট্রা লাইন নিলাম, সিলেক্ট। এখন আমি রোটেটে যাব, এই লাইনটাকে আমি ঘোরাবো, এই লাইনে ক্লিক করে রাইট বাটন দিয়ে এই পয়েন্টে ক্লিক করলাম, 22.5 আমি ঘোরাবো, কারণ টোটাল আমার 45 ডিগ্রি আছে। এখন আমি এক্সটেন্ডে এসে এই লাইনটাকে আমি এক্সটেন্ড করে দেব। এই এখন আমি মিরর করে দেব, মিরর নেব, এই লাইন, এই লাইন, রাইট বাটন, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই মিরর করে দিলাম। এখন আপনি ট্রিম করবেন, এই লাইনে একটা ক্লিক করবেন, এই লাইনে একটা ক্লিক করবেন, সিলেক্ট। আচ্ছা, এখন আমি কি করব সেটা হচ্ছে আপনার ফিলেট করব। ফিলেটে যাব, রেডিয়াস ক্লিক করব, আপনি রেডিয়াস কত দিতে চান এটা লিখবেন, আমি 10 দিলাম, এন্টার। মাল্টিপল সিলেক্ট করলাম এবং ট্রিম সিলেক্ট করলাম, এখানে নো ট্রিম আমি সিলেক্ট করব। তাহলে এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন এবং এই লাইন,
এই আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এখন আপনি মানগুলা শো করে দেবেন, মানগুলা শো করবেন। এখন আমি সবগুলা ডায়ামিটার গুলো আগে দিয়ে নিই। এই সার্কেলে একটা ডায়ামিটার দেব, এখানে ভিতরে দিলাম। আচ্ছা, তারপরে এই সার্কেলে একটা ডাইমেনশন দিলাম, এটাও ভিতরে এখানে রাখলাম পরিষ্কার জায়গায়। আর একটু চাপায় নিয়ে আসবেন। এই অথবা এই মানটাকে এখানে শো করতে পারেন, এদিকে নিয়ে আসতে পারেন। এই তারপর হচ্ছে আপনার ডায়ামিটার ক্লিক করে এই মানটা শো করবেন, এই সাইড দিয়ে এই মানটা শো করবেন, তাহলে আপনার দেখতে সুন্দর হবে। এখন এই মানটাকে এদিক দিয়ে শো করে দেবেন, অথবা নিচেও নিয়ে আসতে পারেন, এদিকে নিয়ে আসতে পারেন। এখন আমি রেডিয়াস মানগুলা শো করে দেব। এটা ক্লিক করলাম, এই এখানে ক্লিক করলাম, এই যে কোনো একটা শো করে দেবেন। এই সবগুলা নেওয়ার দরকার নেই। এদিকে দিবেন। আচ্ছা, তাহলে এখানে এসে এই রেডিয়াসের মানটা শো করে দেবেন। এই রেডিয়াসের মানটা শো করে দেবেন। এই যে কোনো একটা এক পাশে শো করে দেবেন, তাহলে আর দুই পাশে লাগবে না। এই এখানে দেবেন। এই সবগুলা শো করার প্রয়োজন না, যে মেন গুলা শো করে দেবেন। এখন আমি লিনিয়ার মানগুলা দিয়ে দেব। এই পয়েন্টারটা ক্লিক করবেন, এই পয়েন্টারটা ক্লিক করবেন, তাহলে আপনি লিনিয়ার মানগুলা দিয়ে দিলেন। এই তারপর হচ্ছে আপনার এই পয়েন্ট এবং এই লাইন, এই লাইনে একটা মান দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনার এখানেও মান শো করে দেবেন, এই পয়েন্ট এবং এই পয়েন্ট। এই বুঝতে পারছেন? এই মোটামুটি আমাদের ডাইমেনশন দেওয়া ক্লিয়ার। আর কোনো মান আছে? আর তেমন মানের প্রয়োজন না। একটা ডিগ্রি দিয়ে দিবেন দুইটা লাইনের ভিতরে, অ্যাঙ্গুলারটা দিয়ে দেবেন। এই লাইনে একটা ক্লিক করবেন, এই লাইনে একটা ক্লিক করবেন, এই 45 ডিগ্রি। তাহলে আমি এটা কাজ করতে পারি, এই ডাইমেনশনের লাইনগুলোকে সেন্টার লাইন বানিয়ে দিতে পারি, তাহলে আপনার দেখতে সুন্দর দেখাবে। এই এগুলাকে আমি সেন্টার লাইন বানিয়ে দিতে পারি। এই তাহলে সুন্দর হলো, একদম ক্লিয়ার দেখা যাবে। এই তাহলে বন্ধুরা আমাদের ডিজাইন কমপ্লিট। আরেকবার চেক দিতে পারেন কোনো ডাইমেনশন মিসিং আছে কিনা। আপাতত দেখতেছি না মিসিং। তাহলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। যদি কোর্স করতে চান আমাদেরকে জানাবেন, আর যে কোনো ডিজাইন ড্রয়িং করে নিতে চাইলেও জানাবেন। আল্লাহ হাফেজ।